এই রমজানুল মুবারকের মাস আসছে, আমাদের মায়েরা কোরআন খতম করে না বাড়িতে? يتساءلون عن النبأ العظيم الذي هم فيه يختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। খতম করে কি বললেন? কেউ 2 খতম, কেউ 3 খতম, কিন্তু বক্সায় হাফেজ সাহেব কাগজে নাম লিখে দিয়ে দিচ্ছে, অমুকের নামে 1 খতম, দিয়ে 20 টাকা। কি বুঝলেন? গ্রামের 500 মেয়ে আমাকে দিলে ধরেলেন দোয়া করতে, আমি কি দোয়া করব? পাইকিরি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যতজন টাকা দিচ্ছে কবুল করলাম, জান্নাত দিলাম বিরহমাতিকা। কত টাকা হয়েছে? 5000 জমে গেছে। পাইকিরি দোয়া। তুমি কোরআন খতম করতে কোরআন বক্সাতে জানো না? এর থেকে দুঃখ আর কিছু আছে? কেন জানে না? তাদের মধ্যে দিন না থাকার কারণে। তো বছরে একবার কোরআন পড়ে, খালি রোজার মাসে মায়েরা কোরআন বার করে, বাকি সারা বছর সিরিয়াল চলে। ঠিক বলছি না? একবার খালি কোরআন কখন বার করবে? এই রমজান মাসে। প্রথম রমজানে আবার দেখবেন অনেক মায়েরা রমজানের আগের দিনে মাথার চুল ধোয়, কাল থেকে রোজা জেল দিয়ে চুলকে ধুয়ে রেডি হয়ে প্রথম রমজানে ফজরে পড়ে। আমি মসজিদ যাচ্ছিলাম, কি বুঝলেন, আর একজন দেখছি কোরআন পড়ছে ফজরের সময়। আল্লাহ, ফেরেশতাগুলো আর গায়ে রইল? কি বুঝলেন? কোরআন পড়া তো মারাত্মক কোরআন পড়া, সেই তালবিনরা শুনলে বুঝতে পারবে। আমি তো খুব বদমাস ছিলাম তালবিনে জানা। কি বুঝলেন? ফেরেশতারাও চিন্তা করবে, আল্লাহ ই সুর পেলে কোথায়, মিশরের কারীরা ফেল হয়ে যাবে। কেন নাই? কেন কোরআন পড়তে শিখেনি? শুনেলেন? আপনাদেরকে বলে দিই, মায়ের দিকে বলছি, তোমার এই কোরআনটাই শুদ্ধ হয়ে যাবে, সুন্দর হয়ে